হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমার মিস্টারের বার্থডে, তো ওকে ভেবেছিলাম যে একটা সারপ্রাইজ দেবো। তো সারপ্রাইজ দেওয়ার জন্য তো রেডি করা হচ্ছিল এক জায়গায়, ঠিক আছে। তো এবার ওখানে ওদের মানে আমার বৌদি মা সবাই গেছে ওখানে রেডি করতে। তো ওদের এতটাই লেট হয়ে গেছিলো যে আমার মানে একে নিয়ে আমি বেরিয়েছি ওইখানে যাব, তো এত লেট হয়ে গেছে যে এবার আমি যেতেও পারছি না। মানে ওদের রেডি করা হয়নি আর কি, পুরো ডেকোরেশন কিছুই করা হয়েছিল না। যার জন্য আমাকে বললো আমার বৌদি ফোন করে যে আমি এখন একটু যেন রাস্তাতে এদিক ওদিক একটু ঘুরে বেড়াই ওকে নিয়ে, তারপর যখন ফোন করব তারপর আসবো। তো আমি কি করব, তাদের কথা শুনে রাস্তাতেই ঘুরে বেড়াচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো রাস্তায় ঘুরছি, এই রাস্তা সেই রাস্তা, মানে কোথায় যাব কি বলবো। এটা একটা স্কুল। তো আমার মানে ও আমাকে বলছে, আমার মিস্টার বলছে যে তুমি কি করছো তখন থেকে, খালি রাস্তায় ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছ, রাস্তায় ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছ। আর আমি ওকে বলেছিলাম যে আজকে রেস্টুরেন্টে খাবো, তো রেস্টুরেন্টেও যাওয়া হচ্ছিল না। আমাকে বারবার বকা দিচ্ছে যে রাত্রি হয়ে গেছে, রাস্তায় বেরিয়ে বেড়াচ্ছি এভাবে, চলো রেস্টুরেন্টই চলে যাই। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে রেস্টুরেন্ট। এর মধ্যেই আমার বৌদিকে মেসেজ করতেই আছি, মেসেজ করে আমাকে বললো যে হ্যাঁ এবার হয়ে গেছে চলে আয়। তো এবার যাচ্ছি, আমরা রেস্টুরেন্টের দিকেই যাচ্ছি। তোমরাও দেখতে পাবে একটু করে সারপ্রাইজটাকে কেমনভাবে দিয়েছি। ও সত্যি কথা বলতে খুবই সারপ্রাইজ হয়ে গেছে, মানে ও ভাবতেও পারেনি। আর এই প্ল্যানিংটা আমি অনেক আগের থেকেই করেছিলাম, ও ছিল না বাড়িতে, কলকাতা ছিল, তখন থেকে আমি প্ল্যানিংটা করে রেখেছিলাম যাতে ও জানতে না পারে। তো সামনেই রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছ, ঝিকিমিকি আলো সামনে। তো চলে এসেছিলাম আমরা রেস্টুরেন্টে। তো ওখানে গিয়ে আর একটা সারপ্রাইজ হয়ে গেছিলাম যে ওখানে দেখছি আমার বান্ধবীরা এই যে ফোনে দাঁড়িয়ে গল্প করছে, ওরও বার্থডে ছিল, তো ও দেখছি ওখানেই মানে প্ল্যান করেছে। যাই হোক, ওটা পরের কথা আসছি। তো রেস্টুরেন্টে আমরা চলে এসেছি, এখানে গাড়িটা পার্ক করতে বললাম ওকে, পার্ক করে ওকে আমি বলেছিলাম যে তুমি আগে আগে হাঁটবে। এবার মানে রেস্টুরেন্টটা এরকমই টাইপের ছিল, ফাঁকা, মানে দূর থেকে বোঝা যাবে ভালো করে দেখলে পারে। আমি জানি না ও প্রথমেই দেখে ফেলেছিল কি না, পরে জিজ্ঞাসা করেছিলাম তো বললো হ্যাঁ আমি পরে দেখে নিয়েছিলাম, আগেই ঢোকার সাথে সাথেই দেখে ফেলেছিল। তো যাই হোক, যাওয়া যাক রেস্টুরেন্টের দিকে। তো এগিয়ে যাচ্ছিলাম, ওকে আমি বলছিলাম তুমি আগে যাও। তো ও আগে না গিয়ে ও পেছনে পেছনে আসছে, আমি সামনে এগিয়ে যাচ্ছিলাম ভিডিও করতে করতে। দেখতে পাচ্ছ রেস্টুরেন্টটা কত সুন্দর, খুব সুন্দর ডেকোরেশন এখানকার। মানে রেস্টুরেন্টটা পুরোটাই তোমার কি বলবো, বাঁশ দিয়ে তৈরি করা আছে, মানে একটা ন্যাচারাল টাইপের, একটু গ্রাম্য গ্রাম্য একটু ভাব, ঠিক আছে। মানে গ্রামের মানে মানে কি বলবো, যে একটা টান থাকে না, সেরকম টাইপের রেস্টুরেন্টটা। এই যে চলে এসেছেন, এই যে সবাই মিলে একটা বাম্পার পার্টি ফাটিয়ে একটা সারপ্রাইজ করলো। ও তো পুরো শকড যে এটা কী, মানে ও ভাবতেই পারেনি এরকম একটা ব্যাপার। ওর হাসি দেখেই বুঝতে পারছো, এটা আমার বৌদি যে হাসছে, এটা আমার জিজু হচ্ছে একটা, তার মানে বৌদি আছে, সরি আমার দিদিটাও আছে। এই যে ওনার জন্য একদম মহারাজা প্লেট সাজিয়েছিলাম। ও ভাবতেই পারেনি, নিজেকে খুব রাজা রাজা ফিল হচ্ছিল আর কি, ও বলছিল আমাকে। তো যাই হোক, এই যে ও সারপ্রাইজও বলছে যে এত কিছু করেছো, এটা আমার দিদি বলছে এত কিছু করেছো, আমি তো ভাবতেই পারিনি। ওই যে আমার মা, আমার পুচকি মনা ওখানে দাঁড়িয়ে আছে, ও খুব আনন্দিত, ও খুব হাসছে, ভাবছে যে ও কী ব্যাপার কী হলো। এই যে আমি সারপ্রাইজটা সামনে থেকেও মানে করা হয়েছিল, এই যে ও চমকে গেছে পুরো। সামনে থেকেও ক্যামেরাটা করতে বলেছিলাম আমি, আর ব্যাক থেকে আমি করেছিলাম। তো যাই হোক, ও টোটালটাই সারপ্রাইজড হয়ে গেছে একদম, আমারও খুব ভালো লেগেছে। তোমরাও দেখবে কাছের মানুষকে সারপ্রাইজ দিলে পারে ওর যে আনন্দ, ওর যে খুশি, মানে ওর যেভাবে স্মাইলটা দেয়, স্মাইলটাই দেখার মতো। মানে কাউকে একটা সারপ্রাইজ দিতে পারলে, কাউকে বলাটা ঠিক হবে না, মানে খুব যে কাছের মানুষ, মনের মানুষ, তাকে যদি কোনো কিছু একটা সারপ্রাইজ দেওয়া যায়, মানে আনন্দ দেওয়া যায়, তা দেখবে তার থেকে বেশি আনন্দ তোমারই হবে। তো আমার তো খুব ভালো লেগেছিলো ওকে সারপ্রাইজটা দিয়ে, ও খুব খুশি হয়েছিল সারপ্রাইজটা পেয়ে, মানে ও ভাবতে পারেনি, ওর ভাবনার অনেকটাই বাইরে ছিল। যাই হোক, আমারও খুব ভালো লেগেছিলো ওকে সারপ্রাইজটা দেওয়ার পর। তো মা ছিল, বাবা আসতে পারেনি, বাবা একটু কাজ ছিল। যে বৌদি হাই করছে তোমাদের, এই যে আমি ঢঙি। যাই হোক, পুচকিকে নিয়ে ও দাঁড়িয়ে আছে, ও এখনও ভাবতে পারছে না যে আমি কী করব কী না করব। তো যাই হোক, এই তো সারপ্রাইজটা দেওয়ার পর আমার বৌদি টৌদি সবাই বললো এবার তো অনেক রাত্রি হয়ে গেছে, তাহলে কেকটা, আর সত্যি কথা বলতে সেদিন একটু রাত হয়েই গেছিলো, তো কী করব, একটু ডেকোরেশন করতে গেলে তো টাইম লাগবেই, তাই না বলো, ওইভাবে তো আর হঠাৎ করে হয় না। যাই হোক, এই তো সবার সামনে এবার আমি বললাম তাহলে কেকটা নিয়ে আসো। তাহলে কেকটা ওপেন করছিলাম, কেকটা এবার বের করে কেকটা কাটার পালা। মজার বিষয় হয়েছে জানো, কেকটা বের করতে গিয়ে মানে উল্টেই যেত। যাই হোক, খুব সাবধানে আমি বের করেছিলাম।
কেকটা এত টেস্টি ছিল তোমাদের আমি কি বলবো, মানে সত্যি খুবই টেস্টি ছিল। আমি মানে কেক খেয়েছি কিন্তু এরকম টেস্টি কেক মনে হয় খাইনি। তা কেকটা খুব মজার ছিল। তো কেকটা খুব সাবধানেই বের করেছিলাম, না তো এতটাই মানে আলতোভাবে বের করেছি, মানে একটু এদিক ওদিক হলেই কেকটা উল্টিয়েই যেত। ধরো খাবারের আইটেমগুলো দেখছো তো কী কী ছিল বলো তো। ভাত ছিল, 2 রকমের পোলাও ছিল, মিষ্টি ছিল, দই ছিল, মাছ ছিল, চিকেন ছিল, তারপরে তোমার অনেক ধরনের সবজি ছিল, তারপরে ডাব চিংড়ি ছিল। এই যে এবার কেক কাটার পালা। স্যালাড ছিল, মানে অনেক কিছুই ছিল, পাঁপড় ছিল, দেখে নিচ্ছ তোমরা, অনেকগুলোই ছিল। ঠিক আছে, তো কেকটা বললাম আমার হাজব্যান্ডকে কাটতে, তো ও বললো না তুমি এসো, তো কাটলাম। যাই হোক, আর আমি ওকে কেক না খাইয়ে আমি নিজেই খেয়ে ফেলেছি। একটু হাসির মোমেন্ট। যাই হোক, সবশেষে এবার খাবার পালা, ওকে খেতে বসালাম। ও তো নিজেকে খুব রাজা ফিল করছে, চারিদিকে এত খাবার। যে ডাব চিংড়ি, আশ্চর্যের কথা হচ্ছে চিংড়িটা দিয়েছিলাম আমি গলদা চিংড়ি, বাট গলদা চিংড়ির বদলে আমাকে দিয়ে দিয়েছে ছোটো ছোটো চিংড়ি, মানে জাল মাছ আর কি। এত রাগ হয়েছিল, আমি ওদের সাথে ঝামেলাও হয়ে গেছিলো রীতিমতো। আমি বলছি কেন গলদা চিংড়ি কেন দেননি, বলছে ম্যাম গলদা চিংড়ি তো পাইনি, তার জন্যই। কি বলবো আর বলো, ঝামেলা করে তো লাভ নেই। যাই হোক, এবার আমাদের খাওয়ার পালা ছিল, আমরা খেতে বসেছি। এত খাবার ছিল যে ও একা খেয়ে শেষ করতেই পারেনি, তো আমরা শেষটুকুটা আমরাই করে দিলাম। লাস্টে যেগুলো একটু বেঁচে ছিল সেগুলো আমরা শেষ করেছি, মানে এত গ্রেভি ছিল। তো আমরা ভাবলাম কী খাবো, তো আমরা আবার বাটার নান অর্ডার করলাম, যার সাথে যে গ্রেভিগুলো বেঁচে ছিল সেই গ্রেভিগুলো দিয়ে আমরা বাটার নানটা খেয়ে ফেলেছিলাম। তার সঙ্গে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিলি চিকেন অর্ডার করেছিলাম। মানে এত গ্রেভি ছিল, সব কিছুরই আর খাবার সত্যি বলছি এত টেস্টি ছিল খাবার, কিন্তু খুবই সুন্দর ছিল। হ্যাঁ, আমাদের এখানে যদি কেউ থাকো জিয়াগঞ্জের, যদি কেউ আমার ভিডিও দেখে থাকো, তো তোমরা যেতেই পারো এখানে, এই রেস্টুরেন্টটাতে, গ্রিন ক্যাফে। তো খুবই সুন্দর, খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ, একটু মানে ওদের রেসপন্সিবিলিটিটা একটু কম ছিল বলতে গেলে, সত্যি কথা বলতে। আমি একটা অর্ডার দিয়ে এসেছিলাম থালিটা, তো সেই হিসাব মতো আমি পাইনি, মন পছন্দ মতো আমার হয়নি, আমার খুব খারাপই লেগেছিলো, রাগও হয়েছিল, ঝামেলাও হয়ে গেছিলো, বললামই তোমাদেরকে। তো যাই হোক, এই যে ডেকোরেশন পুরো দেখলে, তোমাদেরকে পুরো দেখালাম, কেমন লাগলো বলবে, ভিডিওটার সারপ্রাইজটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরা কেউ কমেন্ট করছো না, আমার খুব খারাপ লাগছে। কেউ কমেন্ট করে তো আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করতেই পারো, আমাকে একটু মোটিভেট করতেই পারো, তাই না? আমি নতুন ব্লগার, আমি জানছি আমার অনেক ভুল ত্রুটি হচ্ছে, তবুও তোমরা একটু মানিয়ে নিও, আর একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। যাই হোক, কেমন লাগলো সবাই জানিও। এত সুন্দর এই যে আমরা খাচ্ছি। থ্যাংক ইউ, বাই, টাটা।